সঠিকভাবে। এখানে বিদেশি বিমান একটা ষড়যন্ত্র করবে, ভালো কথা। সেই ষড়যন্ত্রের সঙ্গে উপদেষ্টারা কেন হাত মিলাইলো? এই উত্তর দিতে পারবে না? কোনো হাত মিলাই না, এমনি এমনি হাওয়ায় হাওয়ায় হয়ে গেছে। বিমানের অর্ধেক সিট ফাঁকা থাকে, টিকিট দেখা যায় সব বুক। এটা কোন হারামি করতেছে? এটা ধরবে কে? লক করা বিমানের অ্যাকাউন্টগুলো, মানে টিকিটগুলো কিনতে পারে না। আমরা এই সমস্ত বিষয়ে বিচার দিচ্ছি সরকারের কাছে, আপনারা এটা সমাধান করেন। বিমান ভাড়া বাড়ায় আমাদের প্রবাসীদেরকে মাইরেন না। তাদের উপকার করতে পারেন বা না পারেন সেটা পরের বিষয়, কিন্তু এত বড় ক্ষতি করেন না। আমাদের এখন প্রবাসী ভাইরা প্রচুর পরিমাণে দেশে আসছে, এটাকে সুযোগ করে আপনারা যে পরিমাণ ধান্দাবাজি শুরু করছেন, এটা আসলে কেউ মেনে নেবে না। আমরা এখানে অবস্থান করছি, এই দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান চলবে ইনশাল্লাহ। পূর্বে বসছিলাম বিভিন্ন বিষয়ে, আমরা এটা অব্যাহত রাখছি। এটা যদি কেউ না করে তাহলে তো হইল না ভাই। সবাই যদি মানে মনুষ্যত্ব হারাই ফেলে তাহলে কি হয়? আমরা অল্প মানুষ নিয়ে একটু বসছি, দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আসছেন, ভিডিওর মাধ্যমে প্রতিবাদ করছি, তাদেরকে হোয়াটসঅ্যাপে কল দিয়ে মেসেজ দিয়ে বিভিন্নভাবে বলছি, কোনো কাজ হয় না। এখন বসে ছাড়া আর উপায় কি বলেন? বসে যদি তাদের একটু দৃষ্টি আকর্ষণ হয়, এই আর কি। যারা আন্দোলন করে সিরিয়ালি পঙ্গু হয়েছে, ওকে আপনি একটা 50,000 টাকা 1 লাখ টাকা দিবেন? এটা হয় নাকি বলেন? ওর তো জীবনের ক্ষতি হয়ে গেছে, খাম হয়ে চোখটা নাই হয়ে গেছে, হাত একটা পা একটা নাই হয়ে গেছে। ওকে যথাযথ ক্ষতিপূরণ না দেওয়ার কারণে ওর মন তৃপ্ত হচ্ছে না। ও বারবার বলতেছে যে এই বিপ্লব করে আমার লাভ কি হলো? ওর মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করতেছে। আমরা চাই এগুলোর সমাধান হোক। ছেলে পেলে রাস্তায় 2 দিন পর পর আন্দোলন করবে, আমরা আজীবন খালি আন্দোলন করব বলেন? আমরাও এটা তো রেস্ট প্রয়োজন। আমরা চাই এগুলো সমাধান হোক, সব সুন্দর হোক, সব সুন্দর হোক। এখন এগুলো সমাধান না হইলে এটা একটা বিপদ, তাই না? আমরা চাই এগুলো সমাধান হোক, এগুলো রিল্যাক্স হোক। আচ্ছা, আজকে দেখলাম কিছুক্ষণ আগে সমকালে চড়বেই তো, ওদের এখন সুদিন, ভালো দিন, ওরা চড়বে। ওদেরকে বিভিন্ন গ্রুপ কোম্পানি দেয়। এখন আপনি কি আটকে রাখতে পারবেন? অনেকে খুশি হয়ে দেয়, আবার অনেকে বিভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নের জন্য দেয়। যে যার মতো উদ্দেশ্য বাস্তবায়নে তাদেরকে দিচ্ছে এগুলা। সবাই দেয়, কিছু তো চায় ভিতরে। এখন কি চায় সেটা পরের বিষয়। এখন দিলে আটকানো যায় বলেন? তো তারা তো একটা রাষ্ট্র সংস্কার করতে আসছে, তো এখন রাষ্ট্র সংস্কার করবে, মিষ্টি খাবে না তা কি করে হয়? রাষ্ট্র সংস্কার করে মিষ্টিও খায়। এখনো ওনারা কাজ করতেছে, এখন ওনারা গণতন্ত্রের জন্য কাজ করতেছে, ভোটাধিকারের জন্য লড়াই করছে। ওনাদের লড়াই শেষ হয়নি। আমাদের এখানে ভোটাধিকার সংকটে যখন যে দায়িত্ব পায়, সে অনেক সময় থাকতে চায়, নড়তে চায় না। তার একটা আকাঙ্ক্ষা তৈরি হয় যে না, এখনই কেন যাবো, আরো কিছুদিন এনজয় করি। ঠিক আছে, তাদের লড়াই শেষ হয়নি। ভোটাধিকারের সবসময় সংকটে সবাই আপনার হলো ক্ষমতার অভিলাষটাকে যেতে চায় না। আচ্ছা ভাই, একটা শেষ প্রশ্ন আমারে করতেছেন, এই প্রশ্নটা আমি বলছিলাম যে 10-এর মধ্যে আপনি কত দিবেন? সাধারণ একজন নাগরিক হিসেবে আপনিই বলেন, আপনি 10-এ কত দিবেন? না, আপনি একও দিতে যাচ্ছেন না, তো তাহলে আমি কেমনি এক দিব বলেন? তো এই সরকার এত কিছু জেনেও আসলে তারা কেন বারবার এটা একটা বিপ্লবের পরে সরকার, আমাদের অনেক আশা ছিল, তারা চেষ্টাও হয়তো বা করতেছে। তো চেষ্টা করুক, দেখা যাক আরো কি হয়। আমরা অপেক্ষা করতেছি। আপাতত বিমান ভাড়া এটা সমাধান চাই, এটা সমাধান হয়ে দিলে তাদেরকে ধন্যবাদ দিব। ঠিক আছে। যেহেতু 10-এর মধ্যে একও পাচ্ছে না, তো সেক্ষেত্রে কি বিমান ভাড়াটাকে সমাধান করবে বলে মনে হয়? এখন দেখি তারা পারে, তাদের দক্ষতা দেখি কতটুকু, বিচক্ষণতা কতটুকু, দেখি কি অবস্থা।